তারা গ্যাসের চুলা ব্যবহার করে না। সেরকমের কিন্তু খুব কম ঘরেই পাবেন আপনি, কারণ গ্রামের সকল মানুষেরাই কিন্তু আপনার মাটির চুলায় রান্না বান্না করে, কারণ মাটির চুলায় রান্না বান্না করতে তারা খুব প্রফেশনাল, ঠিক আছে? তো মাটির চুলায় রান্না বান্না এই কারণে করে, কারণ পাতা পোতা কুড়িয়ে এনে দেয় পুরুষেরা ঘরের বাইরে থেকে, আবার ডালপালাও কেটে এনে দেয়, তো তারা ঘরে বসে রান্না বান্না করে, ঠিক আছে? তো আপনার এই যে গাছের যে আম পাতাগুলো, ঠিক আছে, মানে এই যে এই আম গাছের যে পাতাগুলো, এই যে বড় বড় যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু আপনার মানে কুড়িয়ে নিয়ে কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা যাবে, ঠিক আছে? মানে পাতাগুলোকে আপনি কুড়িয়ে নিয়ে জ্বালানির কাজে ব্যবহার করতে পারবেন। আবার এইটার যে এই যে পাতাগুলো, ঠিক আছে, মানে এটার পাতাগুলো কিন্তু আপনি যদি একটু হাতে ডলা দিয়ে যদি একটু শোকেন, তাহলে দেখা যাবে যে এটা থেকে একটা আম পাতার একটু ঘ্রাণ আসবে। তো এরকম কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা আছে। এই উপকারিতার কারণে কিন্তু আপনি এই আম গাছের আম গাছগুলো লাগাতে পারেন, ঠিক আছে? তো এই আম গাছের পাতাটার বিষয়ে তো অনেক কিছু বললাম। তো এখন আসি যে এই আম গাছটা দিয়ে আমরা কি করতে পারবো? গাছটা দিয়ে কি করতে পারবো? কিংবা গাছটার ফল হয় কি ফল, হ্যাঁ? তো এই আম গাছে যখন আপনার ফল ধরবে, তো এই ফলগুলোকে কিন্তু আমরা যখন ফুল ধরে, তো ফুলটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক আছে? আবার যখন ফলটা ধরে, ফলটা যখন ধীরে ধীরে হয়, তখন যদি আপনার বৃষ্টির সাথে যদি বরফ পড়ে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে কিংবা শহরে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির সাথে বড় বড় বরফ পড়ে, বরফের টুকরো। ওই বরফের টুকরোগুলো কিন্তু আপনার ওই বরফের টুকরোগুলো আপনার মানে ওই বরফের টুকরোগুলো কিন্তু আপনার ওই আমের গায়ে যখন পড়ে, তখন কিন্তু আমের দাগ পড়ে যায়, আর আমগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায়। তো সেই দিকে সকালে খেয়াল রাখবেন যে এটা তো কিছু করেন না, এগুলো তো হচ্ছে কি আপনার প্রাকৃতিক দুর্যোগ। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই রকমের হলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যায়। আর আম গাছে যখন ফুল ফুটবে, মানে আমের যখন বকুলটা ধরে, মানে যখন ফুল ফোটে, ঠিক আছে? তখন কিন্তু আপনার এই আম গাছে মানে যখন ফুটবে, তখন ওই আম গাছের আপনি ওই ফুলগুলোকে যখন দেখবেন গিয়ে পোকে ধরে যে ফুলগুলো নষ্ট করে ফেলছে, ঠিক আছে? তখন কিন্তু আপনি ওই পোকে মানে ওই ফুলে এসে কীটনাশক ছিটিয়ে দেবেন, যাতে পোকে যাতে না খেতে পারে, যাতে বসতে না পারে, মানে বকুলগুলোকে যাতে নষ্ট না করতে পারে, ঠিক আছে? তো ওই বকুলগুলো থেকে যখন আম বেরোবে, ওই আমগুলো যখন এইচেজি হয়ে যাবে, মানে কাঁচা থাকবে, তখন কিন্তু আমগুলো দিয়ে কিন্তু দেখা যায় যে গ্রামের বাচ্চারা ঢিল মেরে পেড়ে তারপর খায়। আবার দেখা যায় আম পেড়ে তারপর তারা বানানি খায়। বানানি হচ্ছে কি আপনার আমগুলোর ছোলাগুলো ছিলিয়ে তারপর মরিচ নেয়, লবণ নেয়, তারপর একটু সরিষার তেল নেয়, হ্যাঁ? তারপর বোম্বাই মরিচ নেয়, তারপর কাঁচা মরিচ নেয়, শুকনো মরিচ নেয়। এগুলো নিয়ে আমগুলোকে কুচিয়ে একটা বাটির ভিতর নিয়ে মেখে তারপর